আপনাদের খুবই পরিচিত জায়গা, যেহেতু এই এলাকার জনপদের অনেক মানুষ প্রবাসে আছেন। আমরা আপনাদের জন্য এই ভিডিওটি করছি, আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দেব বলে। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন। আপনাদের মন থেকে কমেন্ট করবেন এবং কিছু জানার থাকলে সেটাও করতে পারেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আজকের এই রাস্তাটি এই মুহূর্তে কোন জায়গায় আছে এটা যদি আপনারা বলতে পারেন তো অবশ্যই আমরা আনন্দিত হব। আমরা এখন নাম বলছি না, আপনারা আমাদেরকে নামগুলো বলেন, আসলে এই নামটি কোন জায়গায় বা কোন জায়গা থেকে আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। আমরা একদম সহজ করে অনেক বড় একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি, যেই ভিডিও থেকে আপনারা দেখছেন যে অনেক ভাঙচুর চলতেছে। তো নিশ্চয়ই শহরের ভিতরে এটা, আমরা আপনাদেরকে সেটাও জানিয়ে দিলাম। শহরের ভিতরেই কিন্তু আমরা অবস্থান করছি। তবে কেউ যদি জানেন এখন পর্যন্ত যে এটা কোন জায়গা, যদি চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের পরেই কিন্তু আমরা জানিয়ে দিব। তো প্রিয় দর্শক, সরাসরি আপনারা দেখেন রাস্তা রয়েছে, এই রাস্তার পাশে যে সরকারি রোডসের জায়গায় যে দোকানগুলো আছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং সেটা একদম পরিষ্কার করা হচ্ছে। শুধু তা না, বাজারের ভিতরেও কিন্তু অনেক জায়গা আছে যেটা রোডসের দায়িত্বে, সেই জায়গাটাও কিন্তু দখল মুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী রয়েছে সুরমা নদী। আপনারা এখন বলেন এটা চিনেন কিনা। আমার সেই ছেলে ইতিমধ্যে লিখে ফেলেছেন এটা টুকের বাজার। অসংখ্য ধন্যবাদ সেই ছেলে। আর টুকের বাজার চিনে ফেলার জন্য আপনাকে ধন্যবাদ। সত্যিই আমরা টুকের বাজারে আছি এবং টুকের বাজারের ছোট্ট একটি লাইভ আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনারা যারা প্রবাসে আছেন, আমার প্রাণপ্রিয় বন্ধুরা প্রবাসে আছেন, এই এলাকার অনেক মানুষ আছেন, তারা অনেকেই জানেন না যে বর্তমান টুকের বাজারের অবস্থা কী। তো আমরা সেটা জানিয়ে দিচ্ছি যে টুকের বাজার বর্তমানে ইতিমধ্যে আপনারা জানেন যে ভাঙচুর চলতেছে। এই কারণ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের নতুন নির্বাচনে সিলেট টুকের বাজার অন্তর্ভুক্ত ছিল, যেখানে টুকের বাজার লিখেছেন বুকের বাজার আছে। যাই হোক, এটা হয়তো বুঝতে পারতেছি না। তো যাই হোক, এখানে টুকের বাজার মামা অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একটু বলার চেষ্টা করেছিলাম যে আসলে এটা কোন জায়গায়, এটা জানার জন্য বা জানানোর জন্য। তা আপনারা অবশ্যই লিখে দিয়েছেন। আমরা যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে যে নতুন সিটি কর্পোরেশন যে নির্বাচন হয়েছে, সিলেটে 13টি ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন করে, এবং তার মধ্যে 39 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের একদম পশ্চিম সাইড, মানে সিটি কর্পোরেশনের পশ্চিম শেষ এলাকা সেটা হচ্ছে পশ্চিম টুকের বাজার। যেই টুকের বাজারে আমরা অবস্থান করছি 39 নম্বর ওয়ার্ড, তো সেই ওয়ার্ডে, এবং এর আগে তেমুকি এলাকা রয়েছে 38 নম্বর ওয়ার্ডে, আর টুকের বাজার 39 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে যেহেতু সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়ে গেছে, যার ফলে সিটির দায়িত্ব হয়ে গেছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আসসালামু আলাইকুম হাজি সাব্বির আহমেদ, অসংখ্য ধন্যবাদ ভাই। তো এই টুকের বাজারে কিন্তু যেহেতু সিটির অন্তর্ভুক্ত হয়ে গেছে, যার ফলে সিলেট সিটি কর্পোরেশন এটার দায়িত্ব নিয়েছেন, এবং সরকারি যে রোডসের জায়গায় যে দোকানপাট করা হয়েছে, পাখা ঘর করা হয়েছে, ব্যবসা বাণিজ্য চলছে, সেগুলো বন্ধ করা নিষেধ, এবং ঘর ভেঙে দেওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বলা হয়েছে। তো সেটাই কিন্তু করছেন। তো এই হচ্ছে আমাদের এলোমেলো টুকের বাজার, ভাঙচুর চলছে টুকের বাজার, এই বিষয়ে কিন্তু আমাদের আজকের লাইভ। তাছাড়া এখান থেকে আমরা বড় একটি ভিউ নিয়ে আসছি আপনাদের জন্য। লাহিন তালুকদার লিখেছেন ধন্যবাদ সাগর ভাই, ওমরা হজ করে আসার জন্য। এরকম লাইভ আরও করবেন, একদিন আপনাকে চা খাওয়াতে চাই। আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াতটা আমরা গ্রহণ করলাম। আল্লাহ তাআলার হুকুম হলে অবশ্যই চা খাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু আল্লাহর বাড়ি হজ করে এসেছি, আল্লাহ যেন এটা কবুল করেন, উমরাকে কবুল করেন, আপনারা সেটা দোয়া করবেন। তো প্রিয় ভাই বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনারা কেমন লাগছে? আমি টুকের বাজারের নিচ থেকে অনেক ভিডিও দিয়েছি, আজকে একটু উপর থেকে দেওয়ার চেষ্টা করলাম এই কারণ এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসবে, এবং অনেক জায়গা আছে যেটা আপনাদেরকে আমরা দেখাতে পারবো। একদম বাজারের ভিতর আপনারা দেখেন, এবং সবুজে ঘেরা গাছ রয়েছে, গাছের কারণে অনেক চমৎকার লাগছে। এবং যদিও এই পাশে যে বাজারের রোড সাইড, এই পাশে যে দোকানগুলো আছে, খোলা দোকান ছিল, বাঁশপালার ঘর ছিল, সেগুলো কিন্তু এখন নেই, কিন্তু এখানে গাছের জন্য দেখানো যাচ্ছে না। কিন্তু এখান থেকে আপনারা দেখছেন টুকের বাজারে যে অন্য পাশে, পশ্চিমের পাশে যে দোকানগুলো ছিল, সেগুলো ভাঙ্গার কাজ চলতেছে।
এবং সিটি কর্পোরেশন নির্দেশ অনুযায়ী তারা তাদের নিজস্ব জায়গায় চলে যাচ্ছেন। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রাণের শহর সিলেট নিয়ে আপনার বক্তব্য আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। তবে আমার প্রান্তীয় বন্ধুরা যারা আছেন তাদের অনেক ভালো লাগবে। একদিকে সুরমা নদী, এই যে দেখেন সুরমা নদীর কিছু অংশ দেখা যাচ্ছে, গাছের জন্য দেখা যাচ্ছে না, আমরা দেখানোর চেষ্টা করছি অনেক উপর থেকে। তাছাড়া এখান থেকে একদম তেমুকি সহ অনেক দূরের কিছু দৃশ্য দেখা যাচ্ছে উপর থেকে। টুকের বাজার তো পুরাটাই এখানে আছে, আপনারা দেখছেন এই দোকানপাটগুলো টুকের বাজারে। আর এখানে তো আপনারা দেখছেন টুকের বাজারের যে সিএনজি স্ট্যান্ড, এই স্ট্যান্ড এবং এর পিছনে দোকানপাট আছে, এটা দেখানো যাচ্ছে না। আর এখানে তো আপনারা দেখছেনই, আমরা আপনাদেরকে যেটা বললাম যে টুকের বাজারের দোকানপাট ভাঙচুর, এবং পিছনে আপনারা দেখেন অনেক সুন্দর ভিউ, গ্রামের দৃশ্য। এখানে লিখছেন MA সালাম, লিখেছেন হাজি সাহেব আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভাই সালাম ভাই, আমি খুবই ভালো আছি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পুরোপুরিভাবে সুস্থ আছি। শুধু আমি না, আমরা সবাই কিন্তু সুস্থ আছি ইনশাআল্লাহ। আমাদের পরিবারের সবাই সুস্থ আছেন এবং আমার আম্মাও কিন্তু উমরা করেছেন, আপনারা দোয়া করবেন, তিনিও সুস্থ আছেন। আমার প্রবাসে থাকা টুকের বাজার এলাকার অনেক ভাই বন্ধুরা আছেন, তাছাড়া সিলেট সুনামগঞ্জ এলাকার অনেক ভাই বন্ধুরা আছেন। যেটা বলতে চেয়েছিলাম, শুধু ভাঙচুরের কথা বললাম, কিন্তু রাস্তার কথা তো এখনও বলা হলো না। রাস্তার উন্নয়নের কাজ হচ্ছে প্রচুর। আপনারা দেখেন এই যে রাস্তার কাজটা ঢালাই করে করা হচ্ছে, যেটা মানে অনেক হেভি কাজ, যেটা হচ্ছে চলমান আছে আমাদের সিলেটের বিভিন্ন স্থানে। প্রায় 1 হাত গর্জিয়াস 1 হাত উচ্চতা করেই কিন্তু এই পাকা ঢালাই করা হচ্ছে, যেটা সিমেন্ট এবং পাথর দিয়ে, এবং সেই রাস্তাটা অনেক শক্তিশালী, অনেক দিন চলবে। হয়তো এই এলাকার মানুষ ভোগান্তিতে পড়বেন না। বিশেষ করে টুকের বাজার থেকে একদম সম্ভবত আম্বরকানা পর্যন্ত 4 লেন ঢালাই করা হবে। ইতিমধ্যে আপনারা জানেন মদিনা মার্কেট পর্যন্ত চলতেছে কাজ, এদিকে সুরুত বাজার পর্যন্ত কাজ চলতেছে, পাটানডিলা এলাকা হয়ে গেছে। তো এই চলমান কাজটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টুকের বাজার পর্যন্ত, বা টুকের বাজারেও কিন্তু এই ঢালাই কাজটা হচ্ছে। যেহেতু গত বৃষ্টির কারণে কিছু ভাঙচুর ছিল, ভাঙা ছিল, সেটা আমি উমরা হজে যাওয়ার আগেই টুকের বাজারের অনেক মানুষ বলেছিলেন, চালক ব্যবসায়ী, যে ভাই টুকের বাজারের রাস্তাটা অনেক ভাঙা, একটু ভিডিও করেন। কিন্তু ব্যস্ততা থাকার কারণে করতে পারিনি। পরবর্তীতে এসে দেখলাম আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কাজটা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে আমাদের রাস্তা, যারা আমাদের চলাচল করবেন এই রাস্তা দিয়ে, আমাদের প্রত্যেক মানুষই কিন্তু আরামে যাতায়াত করতে পারবেন, এবং 4 লেন বড় করে করার কারণে এটা অনেক ভালো হচ্ছে। পরপারের যাত্রী লিখেছেন, দুটার সময় র্যালি হবে, নিউজ দেখতে চাই, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলাম। এটা কি আজকে র্যালি যেটা আছে সেটা সম্ভবত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি সম্ভবত, নাকি? এটা আমাকে একটু জানাবেন আপনি। এবং র্যালিটা সম্ভবত বন্দরের এলাকায় হবে নাকি? তো যাই হোক, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং আমাদের লাইভটি দেখুন। এটা টুকুর বাজার ও কিনা দরকার, হ্যাঁ না হ্যাঁ এই না কিতা মিলাদুন্নবীর রেডি না কিতা? ও গেলে আয়। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ, আর চেষ্টা করব পরপারের জীবন, পরপারের যাত্রী আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।
আমরা আজকে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করলাম, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটা আশা করছি। আপনাদের সকলের সহযোগিতায় আমরা একটু এগিয়ে যেতে চাই এবং আমরা যেন বাস্তব ভিডিওগুলো দিতে পারি। তো যেটা বলতে চেয়েছিলাম যে চুকেবাজার রাস্তার উন্নয়নের কাজ হচ্ছে। এখানে মিন্টু লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনার লাইভ কুষ্টিয়া থেকে দেখতেছি ভাই। এটা সিলেটের কোন জায়গা? এটা সিলেট সিটি কর্পোরেশনের পশ্চিম যে সাইডটা আছে, পশ্চিম সাইডের সিটি কর্পোরেশনের শেষ ওয়ার্ড হচ্ছে 39 নম্বর ওয়ার্ড। এটা সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন, নতুন অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে সুরমা নদীটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আপনারা দেখেন। এটা হচ্ছে আমাদের সুরমা নদী। সুরমা নদীর এপার ওপার দুপারে দেখা যাচ্ছে এবং এখানে অনেক পুরনো একটি মিল আছে, রাইস মিল। আপনারা সেটা হয়তো অনেকেই চিনেন, জানেন। এবং এদিকে আপনারা দেখেন ভিউটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। টুকের বাজারের যে আরেকটি ব্রিজ হয়েছে, নতুন ব্রিজ, খুবই সুন্দর লাগছে না ভাই? আপনি সৌদি আরব থেকে কবে আসলেন ভাই? 4-5 দিন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। মিন্টু ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ আপনি আমার খোঁজখবর নেওয়ার জন্য। 4-5 দিন হয়ে যাচ্ছে আমি সৌদি আরব থেকে এসেছি এবং এই যে লাইভটি আপনারা দেখছেন খুবই চমৎকারভাবে আমি দেখানোর চেষ্টা করছি। এবং এটা হচ্ছে সিলেট টুকের বাজারের যে ব্রিজ হয়েছে। দর্শকদের আর একটু ভালোভাবে জানিয়ে দিই, এটা হচ্ছে সিলেট থেকে সুনামগঞ্জ রোড, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 39 নম্বর ওয়ার্ড। টুকের বাজার এলাকার এই যে ব্রিজ আপনারা দেখেন, এই ব্রিজটি নতুন করে আরেকটি ব্রিজ যুক্ত হয়েছে এবং সেটা হওয়ার কারণে কিন্তু এই জনপদের মানুষ অনেক আরামে পড়েছেন, ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন। পাশাপাশি সুরমা নদী তো যেটা বলেছিলাম, এই যে সুরমা নদী আপনারা দেখছেন এবং এই পাশে নদীর ওপারে অনেক ঘরবাড়ি আছে, সেগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা আপনাদেরকে খুবই সুন্দরভাবে ভিউটা দেখানোর জন্য কিন্তু এখানে এসেছি। আপনাদের যাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আশা করছি। যাই হোক, আপনাদের কেমন লাগছে এই ভিউটি আপনারা একটু জানাবেন। আর যেহেতু রাস্তার কাজ চলমান রয়েছে, রাস্তার উন্নয়নের কাজ হচ্ছে, যার ফলে গাড়ি অনেক সময় এখানে জ্যাম লেগে যায়, এক সাইড দিয়ে গাড়ি চলতে হয়। তো সেক্ষেত্রে অনেকটা একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে এই এলাকার মানুষদের। থ্যাংক ইউ MS সালাম। এই ভিউটি যদি ভালো লাগে থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু শেয়ার করতেন তাহলে হয়তো আরও মানুষ উপভোগ করবেন। টুকের বাজারের এই সুন্দর ভিউটি আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো এবং এই জায়গাটা শুধুমাত্র বিদেশের রাস্তার মতো মনে হচ্ছে এই ভিউটা। আপনারা একটু শেয়ার করুন, মতামত কমেন্ট বক্সে লিখুন এবং আমাদেরকে উৎসাহিত করুন। আমরা আশা করব আপনাদের সবার এবং সকলের সহযোগিতা। এই যে গাড়িগুলো এক লেনে যেতে হচ্ছে, কারণ এক লাইনে যেতে হচ্ছে, এই যে দেখেন আমরা আপনাদেরকে দেখাই, যার ফলে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। কিছু করার নেই, কারণ রাস্তার উন্নয়নের কাজ চলতেছে, এটা হবেই একটু। সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ। এখন একটু দুঃখ পেলেও তারা সুখে পড়বে, কারণ রাস্তাটা অনেক উন্নয়ন হচ্ছে, অনেক ভালো হচ্ছে। আরামে গাড়ি চলবে, আরামে যেতে পারবেন যাত্রীরাও। এই যে কাজ চলতেছে, অনেক হেভি কাজ হচ্ছে, ঢালাই করে এই কাজটা করা হচ্ছে, এখান থেকে শুরু হয়েছে আপনারা দেখেন। এই যে এক পাশের কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, অনেকটা হয়ে গেছে এবং এই দোকানগুলো ভাঙার কাজ চলতেছে, আপনারা এদিকেও দেখছেন। এবং এই ভিউটা আমরা দেখাই, গ্রামের ভিউটা। কীভাবে ভাঙাভাঙি চলতেছে আপনারা দেখেন। এই যে বেশ কিছু দোকান ভাঙা পড়েছে এবং এই পাশে প্রত্যেকটা দোকানে মোটামুটি ভাঙা পড়ে গেছে এবং ভাঙা চলছে, সবাই ভাঙা গড়ার কাজে ব্যস্ত। এই যে গাড়িগুলো এক লেনে যাচ্ছে, এই যে দেখেন, অনেক সময় জ্যাম লেগে যায়, যেমন এখন তো গাড়ি কম, বিকেলের টাইমে কিছু ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তো সেটা সবাই মেনে নিচ্ছেন, যেহেতু উন্নয়নের কাজ চলতেছে, এটা তো কেউ কিছু বলার নেই। আর ভাঙচুরের কাজ যেটা চলতেছে, এই যে দেখেন একদম ওই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ভাঙা চলছে। এই যে
এখানে ফ্রিজার রয়েছে, ফ্রিজার ওই পাশ পর্যন্ত একদম ভাঙা চলছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি টুকের বাজারের ভিউ এবং টুকের বাজারের বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আপনাদের সাথে কথা বলেছি। দোকান ভাঙা চলছে, রাস্তার উন্নয়ন হচ্ছে, বর্তমান ভাঙচুরের মধ্যে টুকের বাজার ভাঙা করার কাজ চলতেছে এবং বাজারের ভিউ, এটা হচ্ছে বাজার এবং বাজারের ভিতর সাইড, ভিতরের যে দোকানপাট, সবুজে ঘেরা গাছ, খুবই সুন্দর চমৎকার এই দৃশ্য। আমার প্রবাসে থাকা ভাই বোনদের অনেক ভালো লাগবে আমি বিশ্বাস করি। তাই আপনারা যারা নতুন আসছেন, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা লাইক ফলো করে আমাদেরকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আশা করতে পারি আপনাদের সকলের কাছে, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, আমাদেরকে লাইক ফলো করে বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, আমরা সেটা আশা করছি। যাই হোক, আজ ঈদে মিলাদুন্নবী এবং ঈদে মিলাদুন্নবীর র্যালি বের হবে 2টার দিকে জোহরের নামাজের পরে। ইনশাল্লাহ আমরাও নামাজ আদায় করবো, জোহরের নামাজ আদায় করে আমরা সেই র্যালিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে লাইক এবং বন্ধু হয়ে থাকবেন। আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। আমরা যে ভিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেই ভিউগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। টুকের বাজারে অনেক ভিডিও দিয়েছি, বাজার থেকে নিচ থেকে বিভিন্ন সময়ে আমি দিয়েছি, কিন্তু আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী করলাম এই কারণ আপনাদের একটু ভালো লাগবে এবং উপর থেকে আপনারা ভিউটি দেখবেন। গ্রামের পরিবেশ, সুন্দর দৃশ্য, সুন্দর চমৎকার মুহূর্ত। যদিও আজকে রোদ কম কিন্তু গরম বেশি। আর একটি বিষয়, আল্লাহর বাড়িতে ছিলাম, মক্কা মদিনায় ছিলাম, সেখানে কিন্তু অনেক গরম ছিল কিন্তু শরীর মুঠেও ঘামে নাই। আর এখানে আসার পরে দেখেন হালকা গরম লাগলেই কিন্তু শরীরটা ঘেমে যায়, এটা একটি বিষয়। প্রচুর গরম, উপরে রোদ গরম, নিচে রাস্তা গরম, তাপমাত্রা 48-50 ডিগ্রি সৌদি আরবে, তারপরও শরীরটা ঘামে না। এটা আল্লাহ তাআলার কি নিয়ামত জানি না। আর এখানে দেখেন একটু গরম হলেই শরীরটা ঘেমে অবস্থা শেষ হয়ে যায়। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।